হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। উরে বাপরে, ভেবেছিলাম আজকে সকালে একটা লাইভ করেছি, ভিডিও করেছি, দেন এখন আর কোনো কিছু করবো না, কিন্তু না, জাস্ট ম্যাডামের একটা ভিডিও দেখে ফেললাম। জাস্ট ম্যাডামের ভিডিওটা দেখে ভাবলাম কিচ্ছু বলবো না, তা আবার হয়। ওই জন্য বন্ধুরা এইভাবেই ভিডিওটা করছি। তো এতদিন মানে গতকালকে শুনলাম যে বিষয়টা হামলা ঠামলা চলছিল। হ্যাঁ, আজকে শুনছি একেবারে নাকি গুমখুমের মতন ব্যাপার হচ্ছিল, যে টিনু রানী আর দীপ্তাও মিলে বলে পুচকুটাকে মেরে ফেরে গুমঠুম করে দেওয়ার মতন একটা পরিকল্পনা করেছিল। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো এরা এত গল্প পায় কোথা থেকে, আর এদের এই গল্পগুলো গেলে কারা? আমার প্রথম কোশ্চেন এটা, এই ভাই বোনেতে মিলে এরা কি নাটকটা শুরু করেছে বলো তো? প্রথম কথা, খুব তো কালকে বলেছিল হ্যাঁ হামলা যে হয়েছে তার প্রমাণ আমরা দেবো, প্রমাণ আমরা দেবো। কি প্রমাণটা দিতে পেরেছে? কোনো নটকার কোনো প্রমাণই তো কিছু দিতে পারলো না, কিচ্ছু দিতে পারেনি, কোনো প্রমাণই দিতে পারেনি। উপরন্ত এখন টোটালি বিষয়টাকে ঘুরিয়ে দিল কিসে, নাকি টিনু রানী আর দীপ্তবাবু মিলে ওই পুচকুটাকে বলে মেরে ফেরে বলে মাটির তলে গেড়ে দিত। মানে কি গল্পের গরু ভাই, গাছে ওঠানোর একটা লিমিট থাকে, একটা লিমিট থাকে। কি গাঁজা ফাজা খেয়ে ভিডিও করে নাকি এরা? মানে যা মুখে আসে আম তাপড়ি কথা বলতে থাকে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো, আমাদের এই জাস্ট ম্যাডাম দিদিও তো পরকিয়া করেছেন না? আর জাস্ট ম্যাডাম দিদিরও সন্তান আছে, তবু একটা নয় দুটো সন্তান, একটা ছেলে একটা মেয়ে। তো জাস্ট ম্যাডাম দিদিরও কি ভেতর ভেতর মানে পেটের ভেতর মনের ভেতর গুটুর গুটুর এইগুলো ছিল নাকি, যে তার ছেলে মেয়েদের নিয়ে গিয়ে এইসব করে ফেলবে, তার প্রেমিকের সাথে শার্ট করে? কি ননসেন্স না, অদ্ভুত একেবারে। মানে কি বলবো, আনএডুকেটেড মানুষের মতো কথাবার্তা আছে। বলি ও অরিন্দম দাদা, একটু দেখবেন কি ভাটের কথা, আপনার ভাই আর ভাইয়ের পাতানো দিদি মিলে বলা বলি করছে, এগুলো একটু শুনবেন, প্লিজ শুনবেন। তারপরে দেখো বন্ধুরা, কথা উঠে আসছে টিনু রানীর এই সিঁদুর পরা নিয়ে, চওড়া করে সিঁদুর পরা নিয়ে। তার মানেই নাকি টিনু রানী মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলেছে, যেটা আজকে সকালে মিত্রবাবুর ভিডিওতে মিত্রবাবুও বললেন তোরা তো মন্দিরে গিয়ে পালিয়ে বিয়ে করেছিস, সামনে এসে বল। অথচ ওনার কাছে কোনো ভ্যালিড প্রুফ নেই। এই সেম কথাই দেখলাম ওনার দিদিও বললেন, যে এত মোটা করে সিঁদুর পরার কারণ কি না, কারণ এটাই যে টিনু রানী বিয়ে করেছে। এরা এইভাবে গল্পের গরুকে মানে আকাশে তোলে কি করে? গল্পের গরুকে আর গাছে ওঠানো বলা যাচ্ছে না, এটা আকাশে বলতে হচ্ছে। সত্যি বন্ধুরা, একটা জিনিস কিন্তু এর থেকে পরিষ্কার, যদি সত্যি এরকম কিছু একটা হামলা ঠামলা হতো না, তাহলে মিত্রবাবু যেমন আর তার এই পাতানো দিদিটি যেমন, এতক্ষণে এনারা একেবারে প্রমাণের ঝুড়ি, একেবারে সারি সারি ঝুড়ি নিয়ে বসে পড়তেন, একদম সারি সারি ঝুড়ি নিয়ে বসে পড়তেন, প্রমাণের ঝুড়ি নিয়ে। এইভাবে কথা টথা ঘুরিয়ে অন্যরকম গল্প সাজাতে চলে আসতেন না, এটা বলতে বাধ্য হলাম। আমাদের জাস্ট ম্যাডাম বলছেন টিনু রানীর বাবা এতটা যে ফেরতাস, এতটা যে রাগী, এটা উনি কবে বুঝেছেন? যেদিন ওনাকে সাইবার ক্রাইমে ডেকেছিলেন। তো সাইবার ক্রাইমে যদি ম্যাডাম আপনাকে না ডাকতো, তাহলে এই যে টিনু রানীর পিকচার নিয়ে এত নোংরাপনা আপনি তো কম করেননি, যেগুলো করতেন ওইগুলো বন্ধ করতেন ম্যাডাম? করতেন না তো ঠিক, আপনি আপনার কাজ চালিয়ে যেতেন, বলুন চালিয়ে যেতেন তো। তো এখন তো দেখি যে একটু সমঝে টমঝেই চলেন। আপনি নিজেই বলেছেন আপনি থাম্বনেল থেকে টিনু রানীর পিকচার, সৌমালিদির পিকচার নিয়ে আপনি বেশ সাটাতেন। তাহলে সাইবার সেল থেকে আপনাকে একটু না করকে দিলে এত সমঝে মনে হয় আপনি চলতেন না, এতটা সমঝে আপনি চলতেন না। তো ভিডিওর মাঝখানেই বলে রাখি বন্ধুরা, বাধ্য হচ্ছে ভিডিওটা এইভাবে করতে, কারণ আমার কোমরে একটু টান লেগে গেছে, বসতেও পারছি না ঠিক করে, সেজন্য এইভাবে ভিডিওটা করছি। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখো। তো এরপরে তোমরাই বলো বন্ধুরা, আজকে সাইবার ক্রাইম থেকে যদি এই দিদিকে না ডাকাডাকি করতো, টিনু রানীকে যে ধরনের নোংরা নোংরা কথা এই পাতানো দিদি বলতেন, সেগুলো উনি বন্ধ করতেন? উনি বন্ধ তো করতেন না, উনি সেইভাবেই বলে যেতেন। এরপরে উনি আশা করেন কি করে যে ওনাকে সাইবার ক্রাইম থেকে ডাকবে না, বা টিনু রানীর বাবা সেই জায়গায় রাগ দেখিয়ে দুটো কথা বলবে না? বাবা, দিদির তো খুব শখ। আর ও দিদি, আপনাকেও একটু বলি, যখন আপনি ইন্টু কুলুকুলু করতেন, যে তখন আপনি চওড়া করে সিঁদুর, তারপর টিপ, এগুলো পরে ভিডিও করতেন না? করতেন। তার মানে কি এটা যে আপনিও অলরেডি বিয়ে করে নিয়েছিলেন? এত বোকা বোকা উদ্ভট টাইপের কথা বলে মানুষকে হাসান কেন? এত জোক মারেন কেন? এতদিন জানতাম আপনার ভাই জোক মারে, এখন দেখছি ভাইয়ের সাথে সাথে আপনিও সেম লেভেলের জোক মারছেন। দেখুন দিদি, এইসব দেখিয়ে এইসব করে আর ভাইয়ের মানে কোন কোন জায়গা যে আপনি চেটেছেন জানা নেই। এইসব করে কিন্তু দিব্যি আপনি 50 করে ফেললেন। বলুন, আপনার নাটক গোটা ওয়াইটির এখন প্রত্যেকটা ভিউয়ার্স, ক্রিয়েটার্স প্রত্যেকে বুঝে গেছে। খুব বড় মুখ করে বললেন সব প্রমাণ আছে, কিরম হামলা হয়েছে না হয়েছে। আপনিও বললেন, আপনার ভাইও বলেছিল, কোথায় সেগুলো কিছু দেখালেন না, টোটাল মোটিভটাই ঘুরিয়ে দিলেন না। হয়ে গেল কি, টিনু রানী বলে তার বাচ্চাকে গুম করে দেওয়ার চেষ্টা করেছে, কার সাথে মিলে? দীপ্তবাবুর সাথে মিলে। মানে বেসলেস কথাবার্তা নয় কি এগুলো? বন্ধুরা তোমরাই বলো, এগুলো বেসলেস কথাবার্তা নয়? এবার বলি মিত্রবাবুর কথা। মিত্রবাবু কালকে এক ধরনের কথা বললেন, হামলা হয়েছে, আজকে চলে গেলেন কোথায় না, আপনার পুচকুটাকে টিনু রানী আর দীপ্তবাবু মিলে গুম করে দেওয়ার চেষ্টা করেছে। আর কত এই নোংরামোগুলো করবেন বলুন তো এইভাবে? আর কত গল্পের গরুকে গাছে নয় আকাশে তুলবেন? নোংরামো
মানে করার একটা মানুষের লিমিট থাকে, আপনি তো সব হাত পার করে দিচ্ছেন, সব হাত পার করে দিচ্ছেন। জাস্ট কিছু বলার নেই আপনাকে, ঠিক আছে? ওই যে আমরা প্রত্যেকটা ক্রিয়েটার বলি, আপনার কিন্তু বেচাটা হচ্ছে স্বভাব, সত্যিই তাই। একটু আগে রুনাদিরও একখানা ভিডিও দেখেছি, রুনাদির ভিডিওতে বলেছে যে আমরা বিক্রি করি পাবলিক কেচার, আমরা যেটা আর কি ভিডিওতে দেখি আমরা সেই নিয়ে কথা বলি। আজকে এই যে আপনার ফ্যামিলিগত ব্যাপারটা, এইগুলো নিয়ে আমরা হয়তো বলতামই না যদি না আপনি ফ্ল্যাশ আউট করতেন, যদি না আপনি আপনার ফ্যামিলি কেচাটাকে ওয়াইটি প্ল্যাটফর্মে বিক্রি করতেন। আপনি বিক্রি করেছেন অর্থাৎ দেখিয়েছেন, সেটা আমরা দেখেছি। আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো বসেই রয়েছি, কন্টেন্ট পেলে কন্টেন্ট করবো না কেন? যেটা দেখেছি সেটা নিয়েই ভিডিও করেছি, তাই না? তো আপনার স্বভাব হচ্ছে মানে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করা, ফ্যামিলি কেচ্ছা বিক্রি করা একেবারে নেক্সট লেভেলের, মানে ফ্যামিলি কেচ্ছা আপনি বিক্রি করতে পারেন, এটা কিন্তু আপনাকে মানতে হবে। এরপর মিত্রবাবুকে আমার ইচ্ছা ছিল সকালেই এই কোশ্চেনটা করি, কিন্তু সকালের ভিডিওতে এই কোশ্চেনটা করতে ভুলে গেছি, এখন করছি মিত্রবাবুকে। মিত্রবাবু, আপনি বললেন আপনার গাড়ির সামনেটাতে 4 জন মহিলা স্কার্ফে মুখ ঢেকে এসছে এবং আপনার দিদি বলছে যে বাচ্চাটাকে নাকি কিডন্যাপ করে নিয়ে যাওয়ার মতন তাদের মেন্টালিটি ছিল, এবং দোষারোপ করছে কাকে? দীপ্তবাবুকে। তা আপনারাই বলুন তো বন্ধুরা, মানে আমার ভিউয়ার্স বন্ধুদের বলছি, সকল ভিউয়ার্স বন্ধুদের বলছি, আপনারা বা তোমরাই বলো তো, কাউকে কিডন্যাপ করতে এসছে, বাকি 4 জন মুখ ঢেকে আসছে, কিন্তু দীপ্তবাবু মুখ খুলে একদম ওপেন এসছে, যার জন্যই না আমাদের মিত্রবাবু চিনতে পেরেছেন যে ওটা ফোকলা ছিল, মানে দীপ্তবাবু ছিল। মানে আর কত গুল মারবেন? গুল মারার তো একটা লিমিট রাখুন, একটা লিমিটে গুল মারুন। মানুষের কাছে না অযথা আপনি হাস্যস্কর পদে পরিণত হচ্ছেন এই সমস্ত কথাগুলো বলে। আপনি যেই হারে যেই লেভেলে গুল মেরে চলেছেন না, আপনি নিজেই ভুলে যাচ্ছেন যে আগে কোন কথাটা বলেছেন, পরে কোন কথাটা বলেছেন। আগের ওই কথাটা বলার পর পরের এই কথাটা বললে দুটোর মানে লিঙ্ক করলে কি দাঁড়ায়, এগুলো আপনার মাথা থেকেই বেরিয়ে গেছে। খুব হাস্যকর লাগছে, বিশ্বাস করুন। এই কথাটা একা আমি বলছি না, সমস্ত ভিউয়ার্সরা এবং ক্রিয়েটাররাও বলছে। আচ্ছা মিত্রবাবু, একটা কথা বলুন তো, এই যে আপনি আপনার পাতানো দিদি যে গল্পটা ফেঁদেছিলেন যে টিনুরানি আর দীপ্তবাবু মিলে পুচকুটাকে নাকি গুমঠুম করে দিতে চাইছিল, এই প্ল্যানটা কোথাও গিয়ে আপনাদের ছিল না তো, যে আপনারাই এই কাজটা করে দিয়ে টিনুরানির ওপর দোষটা পাবেন? থাকতেই পারে, কিছু বিচিত্র নাই। কেন কি একটু হলেও আপনার ভেতরে ভয় ঢুকেছিল যে টিনুরানি মা হিসেবে তার বাচ্চাকে কাছে পাওয়ার জন্য সে নিতে আসতেই পারে, কিন্তু আপনি ছাড়বেন না, সেটা বলুন না, সেটা বলুন। কিন্তু যে গল্পটা আপনি ফেঁদেছেন না, বেশিক্ষণ গল্পটাকে স্টে করিয়ে রাখতে পারলেন না, না কোনো ক্রিয়েটার বিশ্বাস করলো আর না কোনো ভিউয়ার্সদের এই মশলাদার গল্পটা আপনি খাওয়াতে পারলেন। আহারে, এইভাবে গল্পের গরুকে না আকাশে ওঠাবেন না, বুঝতে পেরেছেন? আপনি নিজেই তো বলেছিলেন যে আপনি নাকি আপনার বাচ্চাটাকে নিয়ে ওই কোর্ট চত্বরে যাবেন না, তাহলে নিয়ে গিয়েছিলেন কেন? বন্ধুরা, এখান থেকেই বোঝা যাচ্ছে যে উনি বাচ্চাটাকে নিয়ে গিয়েছিলেন এইরকমই একটা কিছু মানে বিষয় দর্শককে খাওয়াবেন বলেছে। বাচ্চাটাকে নিয়ে গিয়েছেন, বেশ উনি বলবেন টিনুরানি দীপ্তবাবুরা মিলে বাচ্চাটাকে গুমঠুম করে দিয়েছে, দিয়ে পুরো জিনিসটা টিনুরানির ওপরে চাপিয়ে দেবেন, হামলা হয়েছে, এই সমস্ত কথাবার্তা বলবেন। কিন্তু আলটিমেটলি দেখা গেল ওনার এই গল্পটা না আদপেও ধোপে টিকলো না, জাস্ট ধোপে টিকলো না। এবার আমি বলবো আমার ভিউয়ার্স বন্ধুদের, 5-6 বছর ধরে তো টিনুরানিকে দেখেছো তোমরা, তার ব্লগিং এ রিসেন্ট না হয় তার ফ্যামিলিতে এরকম একটা ঘটনা ঘটে গেছে, মানে তার লাইফে। তো কোথাও গিয়ে তোমাদের বলো তো বন্ধুরা, মনে হয়েছে যে টিনুরানি এই ধরনের কাজ করতে পারে তার বাচ্চাটার ক্ষেত্র দিয়ে? আমাদের জাস্ট ম্যাডাম মানে 100টার ব্যাপারের মধ্যে যেগুলো রেয়ার ঘটনা সেগুলোর সাথে তুলনা করছে আমাদের টিনুরানির। আমিও যতদূর জানি মারা একটু মমতাময়ী হয়, সে মানে অন্যান্যদের ক্ষেত্রে যতই রূঢ় থাকুক না কেন সন্তানের প্রতি মমতাময়ী হয়। এক্সেপশনাল তো সব জায়গাতেই থাকে, সব জায়গাতেই থাকে। আমাদের জাস্ট ম্যাডাম দিদি টিনুরানির সাথে তুলনা করছে এক্সেপশনাল যেগুলো ব্যাপার আছে যারা আছে তাদের সাথে। সত্যি একেবারে মায়ের থেকে মাসির দরদ এইখানেই বোঝা যাচ্ছে বেশি। উনি একটু অতিরিক্ত করছেন এই জাস্ট ম্যাডাম দিদি, সত্যি অতিরিক্ত করছেন, মানে জাস্ট কিছু বলার নেই ওনাকে। আরো একটা কথা বলি, যখন টিনুরানি পরকিয়া করেছে বেরিয়ে গেছে, সে তার বাচ্চাটাকে নিয়ে বেরোয়নি, সে আর কিছু নাও এইটুকু ভরসা সে করেই রেখে বেরিয়েছিল যে না তার বাচ্চাটা ওই জায়গায় থাকলে, তার বাবার কাছে থাকলে ভালো থাকবে, সেই ভরসাটা রেখেই তো সে বেরিয়েছিল, তাই না? তারপরে দেখো টিনুরানি ফিরতেও চেয়েছিল, ফিরতে দেয়নি কে? সংসারটা যুক্তি দিল না তো এই জাস্ট ম্যাডাম। বলতে বাধ্য হচ্ছে, যুক্তি দিল না এই জাস্ট ম্যাডাম। এই জাস্ট ম্যাডাম দিদি তার মূল্যবান নাকটা এত মিত্রবাবুদের ফ্যামিলির মধ্যে গলিয়েছেন না, বিশেষ করে মিত্রবাবু এবং টিনুরানির পার্সোনাল বিষয়ের ভেতরে, যে যাও সংসারটা জোড়া লাগতো আর সংসারটা জোড়াই লাগলো না। না হলে ওনারই বা 50K হতো কি করে বলুন? উনি বারবার ওনার ভিডিওতে বলুন, কমিউনিটি পোস্টে তো লিখেই দিয়েছেন যে ভাগ্যিস টিনুরানি গেছে, নাহলে 50K হতো। তার জন্য আবার টিনুরানিকে থ্যাংক ইউও বলেছে। মানে কতটা নিম্ন মানসিকতার হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে, তাই না বন্ধুরা? তোমরা একটু চিন্তা করে দেখো বন্ধুরা, আমরা অনেকেই তো মিত্রবাবু টিনুরানিকে নিয়ে ভিডিও করি, কিন্তু আমাদের যতটা না উৎসাহ বলো, আমাদের যতটা না মানে ইন্টারেস্ট বলো, এই জাস্ট ম্যাডামের ইন্টারেস্টটা অনেক গুণ বেশি না? ওনাকে প্রত্যেকটা ব্যাপারে মাথা গলাতেই হবে, মানে বোঝাই যায় না যে টিনুরানি কি আদৌ বাইরের লোক,
নাকি এই জাস্ট ম্যাডাম ওনাদের ফ্যামিলির বাইরের লোক, উনি এমন একটা হাবভাব ক্রিয়েট করে ভিডিও করেন, কথাবার্তা বলেন। আচ্ছা তোমরা বলো বন্ধুরা, এই যে আমাদের টিনুরানি পরকিয়া করে চলে গিয়েছে, আজকে জাস্ট ম্যাডাম দিদি বলতে বসেছেন মানে টিনুরানি কতটা নোংরা, কতটা খারাপ। তো আজকে টিনুরানি যদি তার ফ্যামিলিতে ফিরতে চাইতো, কেউ কি সেটা রুখতে পারতো? কেউ সেটা রুখতে পারতো? নাকি দীপ্তবাবুর সেই রাইটটা ছিল যে টিনুরানিকে আটকে রাখার? কোনো মতেই ছিল না, কিন্তু কোনো মতেই ছিল না। কিন্তু এই জাস্ট ম্যাডাম দিদি এই কাজটা হতেই দিল না, হতেই দিল না। উনি নিজে পরকিয়া করে উনি আবার বিশ্লেষণ মারাতে বসেন অন্যদেরটা নিয়ে। এই যে জাস্ট ম্যাডাম দিদি যে কোর্টে গিয়েছিলেন, তোমরা কি মনে করো এই বিষয়টা সামনে আসতো, প্রকাশ্যে আনতো? আনতোই না। কিন্তু ওই যে ভিউয়ার্সদের নজর, 7 মিনিট 20 সেকেন্ডে যে ওনাকে দেখা যাবে, এটা উনি না ঠিক বুঝতে পারেননি মনে হয়। যদি এটা বুঝতে পারতেন তাহলে তো আগে এরা ঘোষণা করে দিত, কিন্তু এগুলো এনারা ঠিক বুঝতে পারেননি। তো যখন দেখেছে যারে দেখা তো চলে হয়েই গেছে, তখন এখন বলতে বসেছেন। না হলে যার হাজবেন্ড এত অসুস্থ ছিল, যাকে ব্যাঙ্গালোর থেকে সদ্য সদ্য নিয়ে এলো, তাকে ফেলে রেখে ইনি কোথায় ছুটলেন না কোর্টে। ইনি কথায় কথায় বন্ধুর বাড়ি গিয়ে বসে থাকেন, ইনি কথায় কথায় মিত্রবাবুদের বাড়ি চলে যেতেন। এনার নিজের কতখানি মানে ফিলিংস আছে এনার হাজবেন্ডের প্রতি, তোমরা একটু বলো তো বন্ধুরা, এনার নিজের কতটা ফিলিংস আছে তার হাজবেন্ডের প্রতি? আমার তো মনে হয় যদি ন্যূনতম ফিলিংস থাকতো না, তাহলে এইরকম অসুস্থ হাজবেন্ডকে রেখে যখন তখন যেখানে সেখানে বেরিয়ে যেতে উনি পারতেন না। অথচ দেখো বন্ধুরা, আমাদের টিনুরানি ওই পাশ থেকে কিন্তু তেমন একটা কোনো ভিডিও বা ভিডিওতে কিছু বলা তেমন কিছু কিন্তু করেইনি। একখানা টাইটেল দিয়ে দিয়েছে, তাতেই যারা শুভবুদ্ধি সম্পন্ন দর্শক আছে বা ক্রিয়েটাররা আছে, তারা প্রত্যেকেই সবটা বুঝে গেছে, তাই না? যেটা কত বড় একটা মিথ্যে নাটক এরা রচিয়েছে, সাজিয়েছিল। তারপরে বলি বন্ধুরা, মিত্রবাবু তার গতকালকের ব্লগে একটা জায়গায় বলেছিল না টিনুরানির উদ্দেশ্যে, যে বাচ্চাটার দিকে কেন এত নজর তোদের, তোদের যদি দরকারি হয় তোরা নিজেরা একটা উৎপাদন করে নে না, মানে একটা বাচ্চা নিতে বলছিল। মানে কি আশ্চর্য, কি আশ্চর্য না? তাহলে এখান থেকে কি ধরে নেবো যে মিত্রবাবু যাকে মানে বিয়ে ফিয়ে করবেন, তার থেকে উৎপাদন হওয়ার কোনো চান্স ফান্স নেই? ওই জন্যই কি মানে টিনুরানিকে এই সমস্ত কথা বলে ইনসিস্ট করছে? না হলে কেন এইসব বলবে? ভাটের কথা বলুন তো। মানে এদেরকে নিয়ে যত বলা হবে না, মনে হবে কম বলা হচ্ছে। সত্যি বলছি, মনে হবে কম বলা হচ্ছে। তো চলো বন্ধুরা, মনে হলো দিদির ভিডিও দেখে এই কটা কথা বলা যায়, আর ভাইয়ের ভিডিও সকালবেলা দেখেছি, আরো অনেকেরই ভিডিও দেখলাম, দেখে মনে হলো এই কথা কটা বলা যায়, সেই জন্যই বললাম। কালকে ছিল হামলা, আর আজকে হয়ে গেল গুমঠুমের ব্যাপার। উরে বাপ রে বাপ, মানে রেহাই দিন আপনারা, এইভাবে আর গল্পের গরুকে গাছে তুলবেন না। দর্শকরা সব বোঝে, হয়তো আমার আপনার থেকে একটু বেশিই বোঝে, বুঝতে পেরেছেন? নিজেদেরকে এত অতিরিক্ত চালাক ভাবার তো কোনো কারণ দেখছি না আমি। এইটুকু বলে ভিডিওটা শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো বন্ধুরা। এগেইন বলছি, মানে একটু অসুবিধার কারণে আমি এইভাবে শুয়ে আজকে ভিডিওটা করলাম, তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, এইটুকুই বলবো। টাটা বাই, লাভ ইউ অল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু কেউ ভুলো না। বাই বাই।